হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে শীতের একটা শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো। আর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। তাহলে চলো কিভাবে চিংড়ি দিয়ে পালং শাকের এই রেসিপিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য এখানে আমি একটা চুলায় পাতিলা বসিয়ে দিলাম, আর এটাতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। এটাকে একটু ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা লো ফ্লেম রেখেই ভাজবো। ভেজে নেওয়া হয়ে গেছে। এটাতে একটু পানি দিয়ে দিব। এরপর এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা মিশিয়ে দিয়ে কিছু সময় এটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 চামচ জিরার গুঁড়ো দিলাম। তারপর এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিবে, তবে প্রথমে লবণ কম দিয়ে তারপরে আবার টেস্ট করে পরে অ্যাড করা যায়। নেড়ে দিলাম ভালো করে, দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। এখানে আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি, তো চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিছু সময় আমি কষিয়ে নিব। মশলা কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষালেই ভালো, নাহলে পুড়ে যেতে পারে। চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় রান্না করার সময়। চুলার কাছে দাঁড়িয়ে থেকেই রান্না করলে ভালো। কিছু বসিয়ে দিয়ে এদিক সেদিক চলে গেলে রান্নাটা পুড়ে যায়। চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকেও এটার সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে ম্যাশ আলু কী জন্য ব্যবহার করলাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখানে আমি 2 আটি পালং শাক ভালো করে বেছে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে এটা বেশি ছোট করে কাটা যাবে না, একটু বড় বড় করেই কাটতে হবে, যেহেতু আমি পালং শাকটা রান্না করব সেজন্য। শাকটা দিয়ে দিলাম। দিয়ে এ সময় চুলার আঁচ লো ফ্লেমে রাখবো, নাহলে মশলা পুড়ে যেতে পারে। তো পালং শাক কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই শাকটা কমে আসলে আবার বাকি শাকটাও এখানে অ্যাড করে দিব। প্রিয় বন্ধুরা, পালং শাকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য, বেশি বেশি করে শেয়ার করার জন্য ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এবং কমেন্টস করে জানাবে তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে। পালং শাকটা কিছুটা রান্না হয়ে এসেছে, একদম কমে গেছে, দেখো সিদ্ধও হয়ে এসেছে মোটামুটি। এ সময় আমি কিছুটা শিমের বিচি আগের থেকে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ শিমের বিচিটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপর এটা ঢেকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। শাকটা একদম মাখা মাখা হয়ে গেছে, এটাতে কোনো ঝোল রাখবো না, এরকম মাখা মাখায় হবে। আর এটা রেডি হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা তেলে দেওয়ার জন্য ফোড়ন রেডি করে নিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, আর এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এগুলোকে তেলে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজবো। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এটা আমি যে শাকটা রান্না করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এইরকম ফোড়ন দিলে, এরকম তেলে দিলে শাকের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়, খেতে খুবই সুস্বাদু লাগে। আর এটার থেকে একটা খুব সুন্দর
রসুনের ফ্লেভার আসে, সেটার জন্য এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আরেকটু সময় এটাকে রান্না করে নিব। বন্ধুরা, আমি এখানে ম্যাশ করা আলু একটা ব্যবহার করেছি। তো এটা আমি ব্যবহার করেছি যেন শাকটা একটু মাখা মাখা, ঝোলটা একটু ঘন হয়, সে কারণেই ম্যাশ আলু ব্যবহার করেছি। রান্না হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাকের রেসিপি। এখন বাজারে নতুন নতুন পালং শাক উঠেছে, এটা রান্না করলে খুবই টেস্টি। তোমরা একদিন এভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।